তেঁতুলতলার ডাইনি। সানিয়া এবার গ্রামে এসেছে কিছুদিনের জন্য মা বাবার সাথে দেখা করতে। ঢাকা শহরে ব্যস্ত জীবন থেকে একটু মুক্তি পেতে চেয়েছিল। তাদের গ্রামটা খুবই নিরিবিলি, সবুজে ঘেরা, কিন্তু একটা জায়গা সবাই এড়িয়ে চলে। গ্রামের দক্ষিণ কোণে পুরনো তেঁতুল গাছটা যেখানে দাঁড়িয়ে আছে, একা সেই তেঁতুলতলা। শিশুদের সেখানে যেতে মানা, এমন বড়রাও সন্ধ্যার পর ওই দিকে পা রাখে না। কারণ একটা পুরনো কাহিনী আছে। বছর 30 আগে এক পাগলি মেয়েকে ওই গাছের নিচে পিটিয়ে মেরেছিল। গ্রামের কিছু লোকের ধারণা সে নাকি ডাইনি ছিল। তারপর থেকেই প্রতি বছর আশ্বিন মাসের রাতগুলোতেই সে গাছের নিচে আগুন জ্বলে, আর শোনা যায় হাসি আর কান্নার মিশ আওয়াজ। সানিয়া এসব গল্প শুনে হেসে উড়িয়ে দিয়েছিল। ডাইনি ফাইনি সব কুসংস্কার। তাই প্রমাণের জন্য এক রাতে সে মোবাইল হাতে এগিয়ে দাঁড়ালো তেঁতুল গাছের সামনে। রাত প্রায় 1টা, বাতাস থমথমে। হঠাৎ গাছের ডালে ঝুলে থাকা একটা পুরনো কাপড় নড়ে উঠল। তারপর সে দেখতে পেল একজন মেয়ে দাঁড়িয়ে আছে, চুল ঘোমটার মতো মুখ ঢেকে রেখেছে, আর পায়ে জুতাও নেই। মেয়েটা ধীরে ধীরে সানিয়ার দিকে এগিয়ে এলো। তুই বলেছিলি আমি নেই? একটা ভাঙা চাপা গলা, কিন্তু শব্দটা যেন সোজা কানে না ঢোকে আমার মনের ভেতরে বাজে। সানিয়া দৌড়াতে চাইল, কিন্তু পা নাড়াতে পারল না। মোবাইলটা হাত থেকে পড়ে গেল। গাছের পাতার ফাঁকা চাঁদের আলোয় সে স্পষ্ট দেখতে পেল মেয়েটার মুখ আধ পোড়া, এক চোখ নেই আর ঠোঁট ছেঁড়া। তুই আমার জায়গায় চলে আয়, আমি শহরে যাব। এখন পরদিন সকালে লোকজন তেঁতুলতলার পাশে সানিয়ার মোবাইলটা পেল। আর প্রথম পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্বে জানতে পারবো আমরা সানিয়ার সাথে কি হয়েছিল।